সি সেকশন ডেলিভারির পরে কিন্তু অনেকেরই পেট বাইরে চলে আসে, আবার অনেকের কোমরে ব্যথাও শুরু হয়ে যায়। তো এই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। সি সেকশন ডেলিভারির পরে অনেকেই আছে যাদের পেট কিন্তু বাইরে চলে আসে, আবার অনেকেই আছে যাদের প্রথম দিন থেকে কোমরে ব্যথা অল্প অল্প করে শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে তো আমরা অনেকেই হার্ড ওয়ার্কআউট করে উঠতে পারি না, সে সময় শরীরে অনেক ধকলও থাকে, তাই জন্য অনেকেই আছে যারা ওয়ার্কআউট করে উঠতে পারে না। তাদের জন্য দেখাবো আজকে খুবই সাধারণ, খুবই হালকা কিছু আসন, যেগুলো তোমরা সারাদিনের মধ্যে অন্তত 30 মিনিট সময় বার করে এই আসনগুলো তোমরা একটু অভ্যাস করো। তাহলে কি হবে, তোমাদের যে পেট বেরিয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা আছে সেটা আস্তে আস্তে কিন্তু ওটা হবে না। তো এই এক্সারসাইজগুলো তোমরা আফটার 3 মান্থসের পরেই শুরু করবে। যারা 3 মাস হয়ে গেছে, 3 মাসের পর থেকেই এক্সারসাইজগুলো করবে। কোনোভাবেই 3 মাসের ভিতরে কিন্তু তোমরা কোনো রকমই ওয়ার্কআউট করতে যাবে না। আমাদের অনেক সময় ভেতরের যে সেলাই থাকে, যে স্টিচ থাকে, সেটা কিন্তু অনেক সময় ভালো করে অনেকটা মিলায় যায় না। তো সেক্ষেত্রে ওয়ার্কআউট করাটা ঠিক নয়। তো আমরা 3 মাসের পর থেকেই কিন্তু হালকা কিছু এক্সারসাইজ শুরু করতে পারি। তো তোমরা কি কি আসন করবে সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। তাহলে চলো প্রথমটা শুরু করছি। শুয়ে শুয়ে করব। শুয়ে পড়লাম, প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ো। সোজা হয়ে শুয়ে পড়ো। এরপরে 2 পা ভাঁজ করো, হাঁটু পর্যন্ত ভাঁজ করো। ভাঁজ করে 2 পাটাকে জোড়া লাগিয়ে দাও। আস্তে আস্তে একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে। হাতটাকে কোমরের পাশেই রাখো। আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করার দরকার নেই। এইভাবে 30 থেকে 40 সেকেন্ড করো। করার পরে পাটাকে আস্তে আস্তে খুলে দাও। তারপরে 2 পাকে এরকম জোড়া করো, হাত দুটোকে কোমরের পাশেই রাখো, দিয়ে 2 পাকে একসাথে একটুখানি তুলে রাখো, মেঝে থেকে একটুখানি তুলে রাখো। 30 ডিগ্রির মতো তুলে রাখলেই হবে। দিয়ে আস্তে আস্তে নামিয়ে দাও। 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখো। তারপরে আবার এটাকে আরেকবার রিপিটেশন করো। পরেরটা দেখো, আবার হাঁটু পর্যন্ত ভাঁজ করো। 2 পায়ের মধ্যে সামান্য একটু গ্যাপ রাখো। তারপরে হাতটাকে রাখো একদম কোমরের পাশেই রাখো। আস্তে আস্তে কোমরটাকে উপর দিকে তুলে দাও। এতে না তোমরা কোমরেও খুব আরাম পাবে। আস্তে আস্তে কোমরটাকে উপরের দিকে তুলে দাও। আবার আস্তে আস্তে নিচে নামিয়ে নাও, পাটা খুলে দাও। আরেকবার করো। পাটার মধ্যে 2 গ্যাপ করে ভাঁজ করো। আস্তে আস্তে কোমরটাকে তুলে দাও। এভাবে 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখো। শ্বাসটা নর্মাল রাখবে, দম বন্ধ করবে না। আবার কোমরটাকে নিচে নামিয়ে দাও, দিয়ে পাটা খুলে দাও। এবার উপর হয়ে শুভ। হাতটাকে রাখো কোমরের পাশে, হাতটাকে শোল্ডারের পাশে রাখো। পা দুটোকে পিছনে জোড়া করো। আস্তে আস্তে মাথাটা তোলো। শ্বাসটা নর্মাল রাখো, উপর দিকে তাকাবে। আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা নিচে করো। আরেকবার দেখো, শ্বাস নিতে নিতে মাথাটাকে তোলো। আবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটাকে নিচে নাও। শ্বাস নিতে নিতে মাথাটাকে তোলো, দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখো। নর্মাল ব্রিথিং করবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটাকে নিচে নাও। হাত দুটো খুলে দাও। এভাবে তোমরা
3-4টা আসন প্রথম দিকে শুরু করো, আস্তে আস্তে তারপরে বাড়াবে। প্রথমেই এত আসন করতে না পারাটাই স্বাভাবিক। তো প্রথমে এই কটা দিয়ে শুরু করো, দেখবে কোমরে ব্যথাটাও কিন্তু একটা আরাম পাবে তোমরা। আর বেলি ফ্যাট যেটা হওয়ার টেন্ডেন্সি আছে সেটা কিন্তু হবে না। প্রত্যেকটা আসনই 30 থেকে 40 সেকেন্ড করে ধরে রাখো, নর্মাল ব্রিথিং করবে। আর হয়ে গেলে পরে একবার হয়ে গেলে পরে আরেকবার রিপিটেশন করবে। এই নিয়ে 5 বার করতে পারো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।